ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসপি অফিস ঘেরাও কর্মসূচি। প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরিহারাদের ও মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে হাওড়া গ্রামীণ বিজেপি দলের পক্ষ থেকে এসপি অফিস চলো কর্মসূচির ডাক দেয়। শনিবার 4টের দিকে বিজেপি কর্মীরা এসপি অফিসের দিকে যেতে গেলে প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয়, এমনটাই অভিযোগ বিজেপি কর্মীর। তাদের বক্তব্য, এসএসসি মামলায় রাজ্য সরকার যোগ্য ও অযোগ্য আলাদা করতে পারেনি, এটা সরকারের ব্যর্থতা। এছাড়া মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেয়। 20,000 চাকরি চলে গেছে এবং যে আজকে শামশেরগঞ্জে দুজন হিন্দুকে হত্যা করেছে, সেই জন্য হিন্দু বিরোধী সরকার, এই জন্য মমতার পদত্যাগের দাবিতে এবং 26,000 যে চাকরি চলে গেছে তারই প্রতিবাদে আজকে বিজেপির এই এসপি অফিস ঘেরাও অভিযান ছিল, যাতে আমাদের ওপর কেস দেওয়া যায়। যদি আমরা পুলিশ প্রশাসন জোর করে ঢুকতে যাই তাহলে অন্যভাবে আমাদের কেসে ফাঁসানো হবে। সেই জন্য সরকারের পক্ষ থেকে চক্রান্ত করে মহিলা পুলিশকে সামনে দাঁড় করে দেওয়া হয়েছে, যাতে আমরা ভেতরে এসপির সাথে কথা বলতে বা আমরা বিক্ষোভ দেখাতে না পারি। চক্রান্ত বলেই মনে হচ্ছে। আজ আপনারা জানেন, বিগত কয়েকদিন ধরে যেভাবে পশ্চিমবাংলার বুকে যোগ্য প্রার্থীরা যে হারে চাকরি হারিয়েছেন, প্রায় 26,000-এর মতো, 26,000-এর মধ্যে প্রায় 23,000-24,000-এর মতো যোগ্য চাকরি প্রার্থী। আজকে এই মমতা ব্যানার্জি অপদার্থ একটা মুখ্যমন্ত্রী আজকে যোগ্য মানুষদের চাকরি চুরি করে খেয়ে নিয়েছে। আজকে মানুষ দিশাহারা। আজকে সেই চাকরি হারাদের স্বার্থে বিজেপি আজকে হাওড়া গ্রামীণ জেলা এসপি অফিস ধর্ণা ধরেছে। শুধু তাই নয়, একটা জেহাদিদের সরকার, যে কোনো হিন্দু কোনো প্রোগ্রাম থাকলে, কোনো অনুষ্ঠান থাকলে সেইখানে জেহাদিদেরকে দিয়ে আজকে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে, যেভাবে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, তারই প্রতিবাদে আজকের এই এসপি অফিস ঘেরাও চলছে বিজেপি। ধিক্কার জানাই এই মুখ্যমন্ত্রীকে। দেখুন, এরা নির্লজ্জ পুলিশ, এরা চটি চাটা। মমতা ব্যানার্জির নির্দেশে এই হাওড়া গ্রামীণ জেলা লম্বা মন্ত্রী পুলক রায়ের নির্দেশে এদেরকে যদি বলে ওই পুলক রায়ের চটিটাও পায়ে পরিয়ে দিতে হবে, সেটাই এরা করবে। এরা লজ্জা থাকা উচিত। এদের মতো মহিলাদের যখন তুলে নিয়ে গিয়েছে এরা ধর্ষণ করে। দুজনকে আপনারা জানেন, মুর্শিদাবাদে যেভাবে নৃশংসভাবে বাবা ছেলেকে হত্যা করেছে, তখন এই পুলিশের কোনো ভূমিকা ছিল না। আপনারা দেখেছেন এই ন্যাশনাল হাইওয়েকে জিহাদিরা অবরোধ করে বিভিন্ন রকম ভাবে গাড়িতে আগুন থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে অশান্তি করেছে, তখন এই পুলিশদের দেখা যায়নি। আজকে শান্তিপূর্ণ আমাদের একটা আন্দোলন হচ্ছে, যেই আন্দোলনে আজকে পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে। সর্বত্র যেখানে যেখানে, বিশেষ করে মুর্শিদাবাদ শুধু নয়, এই হাওড়া, অঙ্কুরাটি, গোলপা থেকে শুরু করে আপনার বাড়িঘাট থেকে শুরু করে নরেন্দ্র মোড় থেকে শুরু করে আমরা সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী দাবি করছি। বাংলার পুলিশ, পুরুষ পুলিশরা, এরা এই তৃণমূলের জিহাদিদের দ্বারা এত ভয়ে বিতস্তিত, এরা চুরি পরে মহিলাদেরকে আগিয়ে দিয়ে চুরি পরে মজা দেখছে, মহিলাদেরকে চাকরি করে। এদের লজ্জা দেখা উচিত এই পুলিশের। আমার নাম রমেশ সাধুকা, হাওড়া গ্রামীণ জেলা বিজেপি সহসভাপতি। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।